জানি আজকে গানটা একটু করা হবে। আমার লতিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কেন এ কথা কন তা আমি বুঝি, আমি যে বুঝি না তা না। আমাকে রশিদ বয়াতি কইছিল বুধাই ইলু 30 বছরে বুধাই আমি মনে করবে এলাকুমান এটা যে কেন আপনি কোন এটা আমি ভালো মতো বুঝি। আপনার কাছে প্রশ্ন, 1,24,000 পয়গম্বর, আমরা কোরআন শরীফে 27 জন নবীর নাম পাইলাম, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? যদি কোন পড়ে নাই তাহলে নবী হইলে কেমাই করে? আর আমি বলবো একটা নবীও সালাত বিহীন চলাফেরা করতো না। আমরা যেই নবীর উম্মত, উনিও মক্কার জীবনে ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা এটারও জবাব দিবেন আপনি। কি কোন? আমরা তো এই নবীর উম্মত, যেই নবী নিয়ে এত কিছু, আমরা সেই নবীর উম্মত। আমার নবী আল্লাহর নবী, সুবহানাল্লাহ। আমার নবী কার নবী? আল্লাহর নবী। আদমকে বলে নাই আমার নবী, দাউদকে বলে নাই আমার নবী, মুসাকে বলে নাই আমার নবী, ইউনুসকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ইব্রাহিমকে বলে নাই আমার নবী, ঈসাকে বলে নাই আমার নবী। কিন্তু আমরা যেই নবীর উম্মত, আল্লাহ বলছে উনি আমার নবী। সুবহানাল্লাহ। উনি মক্কার জীবনে এই ওয়াক্তীয় নামাজ পড়ছে কিনা? আজকে নতুন খবর শুনেছি। হ্যাঁ, আজকে নামাজি বুঝিনু। বলে বলে যে যতরি ভাই বাজারে ও বলে যে যতরি দাইবা নিশ্চিত সজীব করে দেখবি তারা ব্রাহ্মণ নদীর কিনারে আমার ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। বাসি কুমার ডুবলে পাবি তারে আমার ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে। যারা গার্মেন্টসে কাম করেন, রিক্সা চালায় খান, ইটের ভাটায় কাম করেন, তাদের একটা কথা বলি, সময় পেলে নামাজ পড়বেন। কিন্তু যে জায়গায় নবীর সম্মান নাই ওগো পাশে বইলেন না। দরকার হয় শহর মধ্যে আল্লাহ বসে বসে পড়বেন। ওই নবী আমাকে বড় ভাই সমান, নাউজুবিল্লাহ। নবীর কোনো ক্ষমতা নাই। নবী উনি জিন্দা না। এরকম গল্প যারা করবি ওগো মসজিদে দয়া করে যাই এনে না, টেহা পয়সাও দিয়ে না। আর যেই মাহফিলে নবীর সম্মান হয় না, ওলিয়া উলিয়াদের সম্মান হয় না, ও মাহফিলেও যাবা না। ছোট, আচ্ছা নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দেই কিনা? কথা বলেন, নবীকে সালাম দেই কিনা? নবীরে সালাম না দিলে নামাজ হবে? হবে কেন? আপনি নিয়ত করলেন, ওযু করলেন, সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, তারপর নামাজ হইব না কেন? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম। শুধু নবী নয়, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, সলিহিনদেরকে সালাম দিতে হবে। এই সলিহিন কারা? আল্লাহর ওলি যারা। আর হইলা হালে বায়াত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইলা আহলে বায়াত। এদেরকে সালাম না দিলে নামাজ হবে না। এদের আলোচনা, এদের সম্মান যেখানে হয় না, ওই মসজিদে লতিফ ভাই আমি জীবনে নামাজ পড়তে যাবো না। যেই মসজিদে নবীর সম্মান হয়, দরুদ হয়, কিয়াম হয়, সলেহিনদের আলোচনা হয়, ওলি আল্লাহদের সম্মান হয়, আহলে বায়াতের সম্মান হয়, ও মসজিদে আবুল সরকার যায়। বলে বলে যে যতরি দাই বাজারে নিশ্চিত সজীব করে দেখবি তারা ব্রাহ্মণ নদীর কিনারে আমার ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে। ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আমার ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মালকুদ জবরুদ
মুকা মারুয়া মুকা মাহুদ খোঁজো মুকা মাহমুদার ঘরে পরে বসন মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার ঘরে সাইকেল মারান লাহুদ নাসুদ মালকুদ জবরুত মুকা মারুয়া মুকা মাহুদ খোঁজো মুকা মাহমুদার পরে বসন মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে পাগল মনোরে খোঁজো মুকা মাহমুদার পরে ওরে মানুষ লামা কানের খুললে তালা লামা কানের খুললে তালা দেখতে পাবি চাঁদের বেলা দেখতে পাবি চাঁদের বেলা লামা কানের খুললে তালা দেখতে পাইবা চাঁদের বেলা সোনার মানুষ সদাই ঝলক মারে সেটাই সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে তালা মারছে কলবেতে এই যে মারুফতের চাবি চাবি মঈন বাবার হাতে এই যে মারুফতের চাবি দেখেন তারে সারা খুলবে কেমন করে পাশার মনোরে তারে সারা খুলবি কেমন করে সেই তালা মনোরে তারে সারা খুলবি কেমন করে তালা মারছে কলবেতে চাবি রয় মুর্শিদের হাতে গো মুর্শিদ বিনে খুলবি কেমন করে পাশান মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে পাগল মনোরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে এই যে ঘরে তোমার ভাঙ্গা বেড়া ঘরে তোমার ভাঙ্গারে বেড়া হরিপুতে কইরাছে ডেরা ঘরে তোমার ভাঙ্গা বেড়া ভূতে কইরাছে তেরা ঘরে তোমার ভাঙ্গারে বেড়া হরিপুতে কইরাছে ডেরা মনের বেড়া লাগাও শক্ত ধরে আগে মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে খুব ছোট বাজাবা যারা পীর মুর্শিদ ধরা মানুষ অনেকে পীর ধরছেন কিন্তু পীরের কাছে বসার একটু সময় হয় না সংসারে কর্ম করি হয়তো কেউ রিক্সা চালাই কেউ ভ্যান চালাই কেউ দোকানদারি করি ব্যবসা করি চাকরি বাকরি করি অনেক সময় আমরা পীর মুর্শিদের কাছে সেই মতো বসতে পারি না ছোট খেয়াল করে শুনে রাখেন চারটি কাজ একজন তরিকতের মানুষকে করতে হবে সব সময় কয়টা কাজ চারটি যদি কলবের জানালা খুলতে চাও যদি কলবের দরজা খুলতে চাও তাহলে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে চারটি কাজ চালু রাখতে হবে তার প্রথম কাজ হলো সালাতিল আইনি সালাতিল আইনি আইনি মানে চোখ সালাত মানে স্মরণ সংযোগ করা সালাত মানে কি স্মরণ সংযোগ স্থাপন করা অতএব সবসময় তুমি তোমার দয়ালু রূপ নজরের মধ্যে রাখবা সালাতিল আইনি আইনি দুই নাম্বার সালাতিল লেসানি শ্বাস প্রশ্বাস প্রতিটি দমে আল্লাহকে স্মরণ রাখতে হবে একটি দম বেস্মরণে হয় যদি খোদা পয়গাম্বরের শের তখন হয়ে যাবে জোদা অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনার মালিককে আপনার মুর্শিদকে স্মরণ সংযোগে রাখতে হবে দুই নাম্বার তিন নাম্বার সালাতিল কওলি কওলি মানে জবান এই জবান দ্বারা যেন আল্লাহ রসুল পীর মুর্শিদের কথা ছাড়া তুমি এই জবানে আর কিছু না বলো
না বলো ছোট। 4 নাম্বার সালাতিল কালবি, কলবের মধ্যে আপন মুর্শিদের ছবিখানাকে অঙ্কিত করে যখন মনে চাইবে তখনই দেখবা। এই 4টি কাজ যদি করতে না পারো, কলব তোমার শুদ্ধ হবে না, তুমিও পরিষ্কার হতে পারবে না। আর এই চাবিটা হইল আমার মঈন বাবার কাছে, এই চাবিটা আমার বাতেন বাবার কাছে, এই চাবিটা আমার সব্দুল চাঁদের কাছে, এই চাবিটা আমার বুসাই বাবার কাছে। যদি দয়া করে মুর্শিদ খুলে না দেয়, কারো খোলার ক্ষমতা নাই। তাই সাধক লিখছেন, তালা মারছে কলবেতে, চাবি রয় মুর্শিদের হাতে। মুর্শিদ বিনে খুলবি কেমন করে, ঘরে তোমার ভাঙ্গা বেড়া, রিপুতে কইরা সেটেরা, এই ঘরে মনের বেড়াটা লাগাও শক্ত। তোরি ধর্ম করে দেখবি তারে নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। সেজন হলো ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে, আমার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে, আমার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে। সেজন হইল ভাবের মরা, চর্ম চোখ তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে, বাসার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে, বাসার মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে। আমি যাই দিকে ঘোরাইলাম আখি, ও মন রে এই দিকে ঘুরাই আখি, ওই দিকে তো মারে দেখি, যেদিকে ঘুরাইলাম আখি ওদিকে মনকে দেখি, সেই দিকেতে ঘুরাই আখি, ওই দিকেই তোমারই দেখি। হালিম মিয়া চিনল না তোমারে সাধক, হালিম মিয়া চিনল না তোমার আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। ছোট, খুব ছোট, পবিত্র কোরআনে আল্লাহ বলছে, এটা হাদিস বলছি না আমরা। ও আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজুম মানীরা। এই শাহেদ, এই শাহিদাও, এই শাহেদ শব্দের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। মাহে মিলাদুন্নিয়া কিতাবের মধ্যে লিখেছেন, এই শাহেদ শব্দের অর্থ করেছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় থাকতে যেমন পর্যবেক্ষক ছিলেন, রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষণ করছেন। আমাদের ভাই হারুন ভান্ডারী অনেকটা সময় ওনারা আমাদের মধ্যে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। যারা এত সুন্দর করে নেতৃত্ব দিয়ে সমাজকে সুন্দর রাখে, আল্লাহ যেন তাদেরকে সুন্দর ভালো রাখে। কি বলেছেন? উনি দুনিয়ায় থাকতেও যেমনি পর্যবেক্ষক ছিলেন, মদিনায় রওজার মধ্যে শুয়েও তেমনি পর্যবেক্ষক আছে। সুবহানাল্লাহ।
আর আমাদের দেশে হেরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কিন্তু নবী যে জিন্দা এইটা তারা মানতে রাজি। রাজি না। আরে হ্যাঁ গো, পাশে যে আমার নামাজ পড়া লাগবো, ইস, আপনি তাই মনে করছেন আমার নামাজের জায়গা আমি বানাই নিছি। কত সত্য। আবারও বলছি, যেখানে নবীজির সম্মান নাই, আহলে বায়াতের সম্মান নাই, ওলি আল্লাহদের সম্মান নাই, তাদের সঙ্গে সঙ্গ করেন না। আশা করি কথাগুলি সংক্ষিপ্ত করে শেষ করলাম, গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমার ভাইকে একটা প্রশ্ন করব। আমি কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। আচ্ছা নবী কোথায়? নবী আওয়াল, আখের, জাহের, বাতন বাতেন। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আমার প্রশ্ন, নবী ছিল কোথায়, কি অবস্থায় ছিল, এখন আছে কোথায়, আছে কি অবস্থায় আছে, আমরা দেখতে চাই। আর ভবিষ্যতে থাকবে কোথায় থাকবে? কোথায় থাকবে, বাংলাদেশে না সৌদি আরবে? বাবা বডি সাজাচ্ছে। এটার সমাধান দিবেন। থ্যাংক ইউ। আর একটা বিষয় ভাই, কয়দিন ধরে আমার মাথার মধ্যে ঢুকছে, আমি মানুষও পাই না, গানও সেরকম গাই ঠিকই, সবার কাছ তো সবকিছু। আমার লতিফ ভাই একজন মাছ ভান্ডার দরবার শরীফের মোহিন বাবার খলিফা, কিন্তু সেটা হইল ইমাম মাহাদি আসবে। এই যে শুরু। আসবে না? আসবে। আসবে না? আপনার কাছে জানতে চাই উনি কোন ফেরকার মধ্যে আসবো। নে। ফেরকা তো বর্তমান 73 দে। আরে বাবা। আর উনি কোন মাদ্রাসাতে ডিগ্রি পাস করে আমাকে ধর্ম দেওয়ার জন্য আসবে। আসবে, এই পরিচয়টা আজকে আপনি মাইকে দিয়ে যাবেন। যুগে যুগে নবী রাসূলদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করছে, এখনো ওলি আল্লাহদেরকে এই সাজা আলেমরাই অত্যাচার করে। এই জন্য ইমাম মেহেদী প্রকাশ হওয়ার সময় সবাই বলতেছে আপনি একটু মানুষকে বুঝাবেন, যাতে মানুষ আইলে বুঝতে পারে যে এই ফেরকার মধ্যে আর এই মাদ্রাসাইতে বইরে উনি আছে। আবার যে যন্তরি ভাই বাজারে ও বন্ধে যে যন্তরি বাজারে নির্জীব সজীব করে তারে নদীর কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি তারে। একটু সময়, কালকে তো শুক্রবার, কাল তো কাম কাজ নাই, কে এই জন্য তো বুঝনে রে। আজকে একটু সময় দিয়ে কিছু নিতে পারবেন, আমি দিবেন না পারলেও আপনারা যাতে পান তার একটা ব্যবস্থা আমি হ্যাঁ করে দেব। কইরে দেবো ইনশাল্লাহ। আর একটা গান গেয়ে বসে যায়, বামে যাও, তার হয়ে আছে সালাদ গান। এই বাড়া। হরে তার হয়ে আছে সালাদ কাহায়েম, আই বিড়া আর হইলা বানজে গানা। হরে আসে গরমা শেখের নামাজ আদায় করে যে জনারে, আদায় করে যেই জনা আসে গরমা শেখের নামাজ। তার হয়ে আছে সালাত কারবার হইল বান্দে গানা, তার
যার হইয়াছে সালাত কায়ে হইলো পাঞ্জে গানা আশেকার মাসে কে নামাজ এই নামাজ আদায় করে যেই না গো আদায় করে যেই না আশেকার মাসে কে নামাজ তার হইয়াছে সালাত কায়েম আর হলো পাঞ্জে গানা যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইল সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেকার মাসে গের নামাজ আদায় করে যেই জোহনা রে আদায় করে যেই জোহনা আশেকার মাসে গের নামাজ যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেকার মাসে কের নামাজ এই নামাজ আদায় করে যাইজনা রে আদায় করে যাইজনা আশেকার মাসে কের নামাজ পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামিল মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার বড় পীর গাউসুল আজম বলছে ছোট বেহুব্বে আহলে বায়াতি মোহব্বত কি ইবাদত হারাম যেই ইবাদতের মধ্যে আমার নবী নবীর আহলে বায়াতের মোহব্বত নাই ওটা হারাম ইবাদত গান গাইলেন আপনার উস্তাদ আমার বড় ভাই লেখা একটা গান আকাশের তারাগুলি ঝিলিমিলি ডালে ডালে ফুলগুলি সৌরভে হুজুর এসেছে আমার আল্লাহ রসুল এসেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে দোজুক হারাম হারাম ও আরাম জান্নাতে তার এ কথা কোর পারলেন না আমাদের কথা কইতেন নবীর মোহব্বত যার মধ্যে আছে তিনি নামাজি আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে তিনি নামাজি অবশ্যই ওলি আল্লাহর মোহব্বত যার মধ্যে আছে সে নামাজি এগুলির মোহব্বত যার মধ্যে নাই ওরা মসজিদ করে জায়গার জেনে যা করে নামাজি না এই জন্য সাধকের গানটা একটু খেয়াল করেন যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা আশেকার মাসে কের নামাজ নামাজ আদায় করে যাইজনা রে আদায় করে যাইজনা আশেকার মাসে কের নামাজ পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে সুবহানাল্লাহ আর আপনারা আমাদের দেশে আপনাদের কথাটা কইলাম কেন গান গাইতেছি আপনার আমি আপনার একটু বর্দে কই হ্যাঁ যেমন নাই তাই করে নামাজটা বুঝলো আরে সুদ খাও খাওগে ঘুষ খাওগে মাইসির জমি দখল করোগে এতিমির মাল খাবে খাওগে নামাজটা ওই যে আদালে রিবন আছে না ক্যামেরা আর আমার কথা যদি নামাজ পড়ো অন্যায় করতে পারবা না কি কন একক তো বরুম তাও বলো অন্যায় করুম না যেমন নাই তাই করো নামাজটা হইল আদাল হেডসোটে কত লতিফ ভাই আপনিও তরিকতের মানুষ আমিও তরিকতের মানুষ নামাজ দেখা যায় রসুল বলেছেন জুয়েলা কুররাতুন আইনি পি সালাত সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যায় আপনার কাছে একটু যান আপনি একটু দেখাবেন সালাত এই যে দেখো এটা দেখলে আর চোখ কোনদিন খারাপ পথে যাইতে পারবে যার হইয়াছে সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা যার হইয়াছে সালাত কায়েম আর হইল
পাঞ্জে গানা আশেকার মাসেকের নামাজ নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আশেকার মাসেকের নামাজ মাসুকের যে হইল আসে কি আশা কি রে আশা কি ওই রূপ দেখে জুড়াইতা রাখি মাসুকের যে হইল আশা কি আশা কি রে ও রে ওই রূপ দেখে জুড়াইল আখি সালাদ কায়েম নাই কে বাকি সালাত কায়েম নাই তার বাকি সালাদ কায়েম নাই কে বাকি রূপ দেখিয়া হয় ফানা আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জোহনা রে আদায় করে যেই জোহনা আশেকের মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা আশেক মাসেকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশোকে বাসকের না সিও নামাজি হইল যে জনায় ওই রূপ দেখে চক্ষুটা জোড়ায় সিও নামাজি হইল যে জানা বনরে ওই রূপ দেখে চক্ষুটা জোড়ায় চেষ্টা করে জলিল কাবাই সেজদা করে জলিল কাবা চেষ্টা করে জলিল কাবাই অন্য কাবাই সে যায় না আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জহনা রে আদায় করে যেই জহনা আসে কি মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা আশোকে বাসকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশোকে বাসকের নামাজ মুমিনের কলবে আল্লাহ সামনে দেখে নূর তাজেল্লা রে মুমিনের কলবে আল্লাহ সামনে দেখে নূর তাজেল্লা রে হইয়া গেল অলি আল্লাহ হইয়া গেল ওলি আল্লাহ হইয়া গেল অলি আল্লাহ বাউল রহমানের ভ্রম যায় না আসে কি মাসেকের নামাজ আদায় করে যেই জনা রে আদায় করে যেই জনা আসে কি মাসেকের নামাজ তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা তার হইয়াছে সালাত কায়েম হইল পান্ডে গানা আশেক মাসেকের নামাজ এই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আশেক মাসেকের নামাজ তার হইল সালাত কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইল সালাত কায়েম হইল পান্ডে গানা তার হইয়া গেল এই যে সালাতে কায়েম আর হইল পাঞ্জে গানা আশেকার মাসেকের নামাজ ওই নামাজ আদায় করছে যেই জনা এই নামাজ পড়েছে আমার গোলাম রহমান বাবা ভান্ডারী মাওলানা আমার বাতেন শাহ বাবা মাওলানা আমার গনি শাহ বাবা মাওলানা আমার করিমি চাচা মাওলানা আমার বুসাই বাবা মাওলানা আল্লাহর ওলি যেইজনা আশেকার মা সে নামাজ আদায় করে
যেই জনারে আদায় করে, যেই জনা আসে কর্মা শেখের নামাজ, এই নামাজ আদায় করে যেই জনা আদায় করে যেই জনা ওই আসে কর্মা শেখের নামাজ।